الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এমন কিছু লোক আছে যে সকল লোকদের উপরে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তাদের নবীও ছিল, তাদের নবীদের তারা নবী ছিলেন, তাদের উপরে অন্যান্য কিতাব নাযিল হয়েছে। যেরকম হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাযিল হয়েছে। ইহুদি তারা আমার দেখা যায় ইনজিল শরীফ নাযিল হয়েছে হযরত ঈসার উপরে, কিন্তু ইনজিল শরীফের যার ধারক বাহক ঈসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা তাকে আল্লাহর পুত্র মনে করত, আর তার মাকে আল্লাহর স্ত্রী মনে করত। কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটাকে আল্লাহ উপস্থাপন করে এই জায়গায় বললেন, শুনুন, ওয়াইনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। পরে সুস্পষ্ট কোরআনের ভিতরে আয়াত আসার পরেও একদল মানুষ আছে যাদের উপরে আল্লাহর কালাম অবতীর্ণ হয়েছে, কিন্তু তারা বলে যে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে। মানে হযরত ঈসা আলাইহিস সালামের মা স্বামী ছাড়া পুত্র যখন সন্তান জন্মেছে, তখন তারা মনে করে যে এটার জন্মদাতা হলো আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এইটা তারা বলেন, এই তাদেরকে ভয় দেখানোর জন্য আমি কোরআন অবতীর্ণ করলাম যে তোমরা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ তো আল্লাহ, না শরীক, আমার কোনো শরীক নাই, আমার কোনো পুত্র নাই, কন্যা নাই, কিছুই নাই, আমার বাবাও নাই, মাও নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, সকলেই করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বললেন, বন্ধুরা, বিশাল একটা ব্যাপার আছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সর্বপ্রথম একজন ইমাম। সুবহানাল্লাহ বলেন। কাব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? ওনাকে তিনি কুবা মসজিদের ইমাম করে পাঠালেন। হাদিস শরীফে আসছে, কুবা মসজিদের ইমাম করে পাঠালে পরে উনি 15 দিন পর্যন্ত খালি কুল হু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ কয় না, অন্য কোন সূরা দিয়ে না, খালি কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ। এখন সব নামাজি কুল হু আল্লাহ সূরা দা পড়ে। এখন দেখুন সাহাবাগণ চিন্তা করলেন যে আল্লাহ রাসূলের আলহামদুলিল্লাহ সূরা পড়ে, তারপর অন্য সূরা মিলায়, তাহলে এই হুজুরে আমার কে ইমাম হয়ে আইলো, খালি কুল হু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়, তাইলে ভেতর লাগবে নামাজ পড়বো? যাই হোক বন্ধুরা, আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক কাব রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে তার নামাজ পড়ছে। কিছুদিন পরে আল্লাহ রাসূলের কাছে আইসা বলেন যে হুজুর, তাহলে আপনি যে ইমাম আমগরে পাঠাইছেন, এই হুজুরে খালি এই সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত উঁচু মানের কারি ছিলেন। আল্লাহু আকবার। এই ইমাম উনি খালি কুল হু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে, খালি কুল হু আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, কি কাব, তুমি বলে খালি কুল হু আল্লাহ সূরা নামাজ পড়ো, কারণটা কি? আল্লাহ রাসূল সুবহানাল্লাহ ধমক দেন নাই, তিনি শান্তভাবে বললেন, কারণটা কি? মহত্ব তো আছেই। হযরত কাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আমার কাছে কুল হু আল্লাহ সূরার চাইতে এত ভালো আর আমার অন্তরে লাগে না। আমার এই ভালো লাগার কারণে আমি সব নামাজে কুল হু আল্লাহ পড়ি, সব নামাজ আমি কুল হু আল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী তুমি বলো, তোমার উম্মতদেরকে বলে দাও, আল্লাহ এক, শুধু এক বললেই হবে না, একক। সুবহানাল্লাহ। তাহলে এক বললে হবে না, একক। এক বললে 10 জন থাকতে পারে, এর মধ্যে একজন, কিন্তু একক বললে বলে আর কোন প্রয়োজন লা শরীক আল্লাহ, তার কোন শরীক নাই, তার তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাক বলেন তাদেরকে ভয় দেখাবে কোরআনে যারা হযরত ঈসার পুত্র মনে করে, তার মাকে ঈসার স্ত্রী, ঈসার মাকে যে আল্লাহর পুত্র মনে, আল্লাহর স্ত্রী মনে করে, ওই সকল মানুষদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন শুনে রাখো, মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো জ্ঞান নাই, যত শিক্ষিত হোক না কেন তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহু আকবার। অথচ এমএ পাস করে, অথচ কত বড় বড় ডক্টরের ডিগ্রি দিছে, সারা পৃথিবীতে বড় বৈজ্ঞানিক, কিন্তু এক বৈজ্ঞানিক দুইলে হারাইলো যে মানুষে জন্মগ্রহণ করছে বানর থেকে, নাচতে নাচতে বানর লেজ পড়ে গেছে গা, আর হিন্দিকা মানুষ হইছে। তাহলে এটা জ্ঞান আছে বলেন? এছাড়া বলেন জ্ঞান আছে নাকি? বলেন না জ্ঞান আছে কিনা? আরে যে বিজ্ঞান বলে যা দেখি না তা বিশ্বাস করি না, তুমি জীবনে দেখছো যে একটা বানরের লেজ পড়ে গেল আর বানর মানুষ হয়ে গেল, দেখছো নাকি? তুমি দেখো না, ওটা বিশ্বাস করো কেন? অথচ আল্লাহ রাব্বুল কথাটা কি বুঝতে পারছেন? এর দ্বারা বোঝা যায় যে কোরআনের মাহফিল করে একটি টাকাও যদি কেউ চাইয়ে নেয় তাহলে পায়খানা খাওয়া যায় কথা, তার চাইতেও নিকৃষ্ট যদি কিছু থাকে তাই। আচ্ছা, আপনারা কি জেনা, আপনাদের মাঝে অনেকে জেনা করে না? করে কিনা বলেন? করছে কিনা? আছে কিনা? এটা লজ্জার কথা আমি বলছি না, আপনাদের একটা প্রমাণ দিব। তাহলে একটা মানুষের জেনা ব্যভিচারী করে, কিন্তু কোন মানুষ কি মায়ের সাথে জেনা করে? কথা বলেন না কেন? অনেক মানুষের জেনা করে, নারী পুরুষ অনেকে জেনা করে, নাকি করে না? করতে পারে, আল্লাহ পাক মাফ করে দিক, কিন্তু মায়ের সাথে কি কেউ জেনা করে? মায়ের সাথে জেনা করে? তাহলে এখন আছে। কিন্তু সুদ খাইলে কি হয়? কথা বলেন না কেন? সুদ খাইলে কি হয়? সুদ দিলে, সুদ খাইলে কি হয়? এখন জবান নাই আমাদের। আরে ভাই, আপনি কষ্ট করে নিছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আর আমি নিব না, আজকের এই ওয়াজ শুনে আর আমি নিব না, আপনি বলেন নাকি? তাহলে সুদ খাইলে মায়ের সাথে যারা বিচারি করা, মায়ের সাথে কি করা? তাহলে এইটাও জেনা, আর আম মানুষের সাথে জেনা। তাহলে কি মায়ের সাথে জেনা আর ভিন্নর সাথে জেনা এক হইল? জোরে বলেন এক হইল? হ্যাঁ? আরে পায়খানা তো শশী, আরে শশী, আর আল্লাহর কালাম কইরা তুমি টাকা নিবা, তোর জবান যদি হানি বন্ধ করে দেয় কি করবি তুই? তোর যদি এলমিয়ত না থাকে, অহমিকা ইসাজায় করতে এলিম থাকবে না, তুমি টাকা চাই নাও কেন? তোমার মর্যাদা অনুপাতে, শান অনুপাতে তোমাকে টাকা দিবে। হ্যাঁ, আমাদের বুঝতে হবে যে সে অমুক দূর থেকে আসছে, বেচারার কষ্ট হয়েছে, 2টা দিন 1.5টা দিন চলে গেছে, তার একটা সম্মানী বানাই দেবে, ঠিক না? কিন্তু একটি টাকা চাই নেওয়া হারাম, এটা আমি বলি না, আমার আল্লাহ বলছেন, রসুল বলছেন, একটি টাকা কোরআন হাদিস ওয়াজ করে চাইয়া টাকা নেওয়া জায়েজ নাই। হারাম খেলে খান, দেখবেন হলো আপনাদের সন্তানগুলো ওইরকম হারাম ভাবে পয়দা হবে, করার কিছু নেই, ওরা আল্লাহর পথে থাকবে না, একদিক দিয়ে একদিকে বেরিয়ে যাবে। বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহু আকবার। আমি সংক্ষেপে অগ্রসর হব, এবং আপনারা যাবেন না তো? যাবেন? দেখি কারা কারা যাবেন না, একটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা, এই সূরার মধ্যে আপনাদেরকে বুঝার জন্য, ধন সম্পদ থাকলে পরে আল্লাহ যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, আবার ধন সম্পদ না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন অল্প সময়ের মধ্যে ধন সম্পদ বৃদ্ধি করে দিতে পারেন। একটা সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছেন, আরেকটা সন্তান আপনাকে দিতে পারে, মঙ্গল থাকতে পারে এখানেও ধৈর্য ধারণ করতে হবে। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইটা শিক্ষা দিয়েছেন একটা ঘটনা উল্লেখ করে। আমি ওই ঘটনার দিকে অগ্রসর হব। এই 2টা ঘটনা বলার আগে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাম, চিনেন না? এরকম লোক আছেন মুসা নবীরে চিনেন না? সবাই চিনি না আমরা মুসা নবীকে? মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাম এত বড় নবী, মাইসে কয় ঠেডা নবী। ঠেডা নবী বলা যাবে না, এটা বলা বেয়াদবি হবে বন্ধুরা।
তিনি জলিলে কদর নবী ছিলেন, জালালি নবী। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় যে ধরনের লোকের প্রয়োজন হয়, যে ধরনের মেজাজ তবিয়ত দেয়া আল্লাহ পাকের দরকার ছিল, ওই সময়তে ওই নবী প্রেরণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আসছে, সুবহানাল্লাহ কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন, হযরত আদমের সাথে দেখা। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম আছেন। আদম আলাইহিস সালাম, ওই আদম আলাইহিস সালামকে যে মূসা নবী কয়, হে আমাদের পিতা, আদি পিতা আদম। বলে কি কও, তুমি কে? তুমি কি বনি ইসরাইল নবী মূসা? বলে হুজুর, হ্যাঁ আমি বনি ইসরাইল। বাবা জান, আব্বা জান, আমি বনি ইসরাইল নবী মূসা। সুবহানাল্লাহ বলে। বলে কি খবর চাও? তুমি তো আমার পুত্র, সৎপুত্র, হে আল্লাহর রহমতওয়ালা পুত্র। হযরত মূসাকে বললেন। এখন মূসাকে বলার পরে মূসা কয় যে আপনার জন্যই তো আমাদের এই বিপদ। চিন্তা করে দেখছেন, আদম আলাইহিস সালামের বলতেছে মূসা, বলে আপনি যদি এই গন্ধটা না খাইতেন তাইলে তো এই জান্নাত থেকে আমার তো এই জায়গায় এখন লাগতো না, দুনিয়াতে আমার থাকা লাগতো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, এটা ভুলভাল হাদিস নয়। যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামকে আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন, মূসা তুমি কি তৌরাত কিতাব পড়ছো? সুবহানাল্লাহ। তৌরাত কিতাব পড়ছো তুমি? বলে হে পিতা, কি বলেন, আমার উপরে তো তৌরাত কিতাব নাযিল হয়েছে, তাহলে আমি পড়বো কেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী আদম বললেন, মূসা তুমি কি তৌরাত পড়ছো? আদম আলাইহিস সালামকে মূসা বললেন, হুজুর আমার উপরেই তো তৌরাত নাযিল হয়েছে, তাহলে আমি করব না কে করবে? বলে শুনলাই, তৌরাত কিতাব যদি পড়ে থাকো, আদম সৃষ্টির কত হাজার বছর পূর্বে তৌরাত কিতাব তাফসীরে আসছে 4000 বছর, 4 বছর পূর্বে, 40 বছর পূর্বে, না হয় 4000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। 4000 অথবা 40 বছর পূর্বে আদম সৃষ্টির 40 বছর অথবা 4000 বছর পূর্বে এই কিতাব তৌরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লেখছেন। বলে 4000 বছর বা 40 বছর পূর্বে লেখছেন আদম সৃষ্টির। তাহলে ওই তৌরাত কিতাবের মধ্যে কি দেখো নাই যে আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেন বা আদমের স্ত্রী গন্ধম খাইলেন? কি দেখো নাই? তখন মূসা বলেন যে জি দেখছি আব্বাজান। বলে এই আদম সৃষ্টির 4000 বছর পূর্বে যখন তোমার তৌরাত কিতাবের মধ্যে আল্লাহ লেখলেন আদম গন্ধম খাইল, তাহলে তুমি কেমনি করে আমি আদমকে দোষ দেও? আদমের দোষ দাও তুমি? তুমি আমার পুত্র, আমার দোষ দাও? তখন আল্লাহ রাসূল এই পর্যন্ত এসে বললেন যে এই দুইজনের তর্কে আদম আলাইহিস সালাম জিতা গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী মূসা অর্থনৈতিক ব্যবস্থার উপরে বক্তৃতা দেওয়ার জন্য এক জায়গায় দাঁড়াইলেন। অর্থনীতির উপরে বক্তব্য দিচ্ছেন মূসা, তাফসীরে আইছে। সুবহানাল্লাহ। অর্থনীতির উপরে বক্তব্য দিতে যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম দাঁড়াইলেন। তখন হুট করে একজন মানুষ কইল, হুজুর আপনি তো পৃথিবীতে এখন বর্তমানে বড় নবী। বলেছে জি হ্যাঁ। কইলে আচ্ছা বলো নবী, আপনি বলুন তো দেখে এই পৃথিবীতে বর্তমান জামানায় কে সবচাইতে বড় জ্ঞানী? চিন্তা করেন, সবচাইতে বড় জ্ঞানী কে? সুবহানাল্লাহ। প্রশ্ন করে বললেন। আল্লাহ নবী কোনো চিন্তা না করে তিনি বললেন, কেন আমি তো পৃথিবীতে বড় নবী, তাহলে আমারই জ্ঞান বেশি, তাহলে আমি জ্ঞানী। সুবহানাল্লাহ। তিনি এক সূত্রে বুঝছেন, আল্লাহ আবার নবীদের কথা এত তাড়াতাড়ি সহজে নেয় না। আল্লাহ পাক ওহী করলেন মূসাকে, মূসা শোনো। বলে কি? তোমার চেয়েও জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। কিভাবে খ্যাত দিলে দেখছেন, তোমার চেয়েও জ্ঞানী আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, এবার পাগল হয়ে গেল আল্লাহ নবী। আল্লাহ গো হাই হাই, উপায় কি? আমি তো ভুল করে হারাইছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও।
ওই ক্ষমা আমি করবো, কইল ওই যে লোক আমার সাথে নিয়ে ওর সাথে দেখাও করো। আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী তুমি যাও নীল নদের পার দিয়ে হাঁটতে থাকো। এই নীল নদ এবং নদী দুইটা যেখানে মিলন হয়েছে, নদী মিশরের নীল নদ এবং নদী এই দুইটা যখন মিলন হয়েছে, ওই মিলন স্থলে ওই লোকের বসবাস তোমার চাইতে জ্ঞানী লোকের বসবাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আল্লাহর কুদরত বর্ণনা করতে যান তার যুবক বন্ধু ইউশা বিন নুনকে বলল, ইউশা বিন নুন বলে, হুজুর জি হ্যাঁ হুজুর আমি হাজির। বলে তুমি টাংটুলপা বেঁধে নাও, টাংটুলপা বেঁধে নাও। বলে টাংটুলপা বেঁধে নাও, আমার সাথে যাইতে হবে, সকালবেলা রওনা দিব। যতক্ষণ পর্যন্ত হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনে আও আমরিয়া হুকবা। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুই নদীর মিলনস্থল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো, চলতেই থাকবো, খারবো না, দাঁড়াবো না। যতক্ষণ আল্লাহ নিদর্শন না পাবো ততক্ষণ যাইতেই থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই কথা বলেন যুবক বন্ধু ইউশা বিন নুনকে বললেন, আর আল্লাহকে বললেন আল্লাহ নিদর্শন কি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, বড় একটা মাছ ভাজি করে নাও। তাফসীরে আসছে এই মাছটা যখন তাজা হয়ে চলে যাবে তখন মনে করবা যে ওই জায়গাটাই ওই লোকের বসবাস। তাই বড় একটা মাছ ভাজি করলেন। ভুট্টাটা কাতল মাছ ধরুন, কথা কথা কাতল মাছ ধরলেন, কি মাছ আল্লাহ মালুম। ধরেন এই বড় মাছটা ভাজি করলেন, ইউশা বিন নুনের হাতে একটা বড় ব্যাগের মধ্যে দিয়ে দিলেন, নিয়ে হও। মুসা আলাইহিস সালাম যাইতে লাগলেন আগে আগে। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা যাবে না। এই জন্য এই জামানায় যারা আলেম ব্যক্তি এক জায়গায় হাঁটতে গেলে আলেমদেরকে একটু আগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হুজুর একটু আগে যান, আগে যান, আমি পিছিয়ে আসি। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন, যাইতে 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 এক কিছু দূর যাওয়ার পরে পিছনে ইউশা বিন নুন মাছ নিয়ে যাইতেছে, একটু আগাইয়া গেছে গা। এর মধ্যে মাছটা ঝাঁপ দিয়া বিশাল একটা গর্ত করে পানির মধ্যে চলে গেছে। হ্যাঁ, ইউশা বিন নুন বলে, হায় হায়, এটা ভাজি মাছ লাভলে গেল। এই হতভম্ব হইয়া এস্টনিশ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে, হুজুরে যে মাছ গেল গা, ওর আর মন নাই। সুবহানাল্লাহ। যাইতে যাইতে আল্লাহর নবী যখন ক্ষুধা, যখন চাষের সময় হয়েছে দুপুরের খাবার, তখন আতিনিল গাদা, দুপুরের খাবার নিয়ে আসো। ইউশা বিন নুন ডাক দেওয়া, হুজুর গো বেতাল হয়ে গেছে। বলে মাছটা ভাজি মাছটা লাভ গেছে গা, আনসা নিয়ে শয়তান, আমাকে শয়তান ভুলাইয়া দিছে। আপনার ডাক গাছে বলবো হুজুর এই যে মাছ চলে গেল, কিন্তু আমি সেইটা বলতে পারিনি, আমি ভুলে গেছি হুজুর। বলে ইউশা বিন নুন তুমি কি করছো? ওই জায়গায় তো আমি খোঁজ পাচ্ছি, চলো ব্যাক করো, আর খাওয়া খাদ্যের দরকার নাই। ফারতাদ্দা আসারাহুমা কাসাসা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইউশা বিন নুন ওইটা পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাসের মধ্যে একটা বিশাল ইতিহাস করে উঠবে। এইটা ঘটনাটা থাকবে, যাও আমরা পিছনে পায়ের গোড়ালে এরতাদ্দা শব্দটা করে পায়ের গোড়ালি, এর অর্থ হইল পিছনের দিকে রওনা দেওয়া। যে রাস্তা দিয়া তিনি হাইটা আসলেন, ওই রাস্তা দিয়ে পুনরায় আবার উল্টা দিকে হাঁটার নাম হলো ইরতাদ্দা আসারাহুমা। এই জায়গায় অত্যন্ত কোরআনের আয়াতের মধ্যে এত তাৎপর্য। আসারাহুমা, আল্লাহ বললেন যে আল্লাহর নবী বললেন যে ইউশা বিন নুন, আমাদের দুইজন মানুষ আসছি, দুইজন মানুষের পায়ের যে চিহ্নে আবার রওনা দাও। তাহলে কেমনি করে পায়ের চিহ্ন থাকবে? রাস্তা দিয়ে হাঁটলে কি পায়ের চিহ্ন পাওয়া যায়? সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, চিহ্ন হয়েছে কিভাবে? যে এই নীল নদের মধ্যে পানি ভাটি, মানে উজান ভাটি আছে, পানি আসে না, হ্যাঁ ভাটি উজান ভাটি হয়, অর্থাৎ পানি একবার ভরে যায় আবার পানি নেইমা যায়। জোয়ার ভাটার পার সাগর, এই নদীর পাশ দিয়ে আসছে, জোয়ারের পানি নেইমা যাওয়ার পর ওই রাস্তাটা হাঁটতে ধরে চেপচে বা একটু দাগ করে থাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ফারতাদ্দা আসারাহুমা কাসাসা। আল্লাহু আকবার। পদচিহ্নদের দিকে আগে অগ্রসর হইতে লাগলেন। যাইয়া দেখেন এক ব্যক্তি শিরে পায় চাদর মুড়ে দিয়া শুয়ে আছে, মাথায় চাদর, মাথা এবং পা পুরাটা চাদর দিয়া শুয়ে আছে। আল্লাহ নবী মুসা যায় বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নবী বললেন, হে আল্লাহর
আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবীর এই সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাল আনতা মুসা নবী বনি ইসরাইল। বলে তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? সুবহানাল্লাহ। বলে জি হুজুর, আমি বনি ইসরাইলের নবী মুসা। বলে তাহলে বনি ইসরাইলের নবী মুসা তুমি তাহলে কেন আসছো? বলে আল্লাহ দয়া করে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, আপনি সাথী আমাকে করবেন। হযরত ওই লোকটা ছিল হযরত খেজির, না হলে আপনারা বুঝবেন না, বিদায় তার নাম বলে দিলাম। খেজির আলাইহিস সালাম বললেন যে তুমি তা আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি শরীয়তের নবী, আর ইলমে মারিফতের একটা জগৎ আছে, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবা না। তখন আল্লাহ নবী মুসা বললেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হুজুর গো আমাকে নিয়ে যান, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ নবীকে নিয়ে রওনা দিলেন। আল্লাহ পাক এই জায়গায় দেখেন কোরআনের আয়াতের মধ্যে কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবীর সাথে ইউসা বিন নুন গেছে। এখন এখানে 3 জন রইল না 2 জন রইল। আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, আবুগা মাজমাআল বাহরাই করে আলাম আলাম আকুল্লাম তাস্তাতি আমাইয়া সবরা। সুবহানাল্লাহ। এই 2 জনে রওনা দিলেন, ইউসা বিন নুন দিকে বাদ করল। আল্লাহু আকবার। 2 জনে যাইতে যাইতে দেখে যে এতিম বালক আছে, তারা 10টা ভাই, তফসিরে আছে 10টা ভাই, তফসিরে তাবারি। সুবহানাল্লাহ বলেন। 10 ভাই, তারা 5 ভাই ছিল বিকলাঙ্গ 5 ভাই। আর এই 5 ভাই একটা কষ্ট করে নৌকা বানিয়ে আছে, নতুন নৌকা। এটা হলো প্রথম টিপ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে নিয়ে খেজির রওনা দিলেন, এপার থেকে উপরে যাবেন। এই নৌকাতে লঞ্চে উঠলেন। উঠার পরে কিছু দূর যাওয়ার পরে বন্ধুরা, উপরে যাওয়ার আগে একটা কুঠাল লইয়া হযরত খেজির আলাইহিস সালাম মাসকুলের মধ্যে যাইয়া এইটা ভাঙতে লাগলেন, মাসকুলের ভিতরে আঘাত করতেছে। নতুন নৌকা পানি করে দিলে এটা ভালো করছে না, কিন্তু তারপরে হযরত খেজির এটা ভাঙতেছে। আল্লাহু আকবার। এটা মুসা কি ঠিক থাকে নাকি? এখানে আল্লাহর নবী মুসা বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা খেজির, আপনি কি এটা ভালো কাজ করলেন না? বলে কি ভালো কাজ করলাম না? বলে আখারা কলতাহা আনতুবুলিকা আহলাহা। বলে আপনি কি এটা সিদ্ধ করতেছেন, পুরা করতেছেন এই লঞ্চের বাসিন্দাদেরকে ডুবাইয়ে মারার জন্য? আখারাক্তাহা, আপনি এটা যে সিদ্ধ করেন, আপনি যে ভেঙে ফেলাইতেছেন, আন্তগুলিকা আহলাহা, বলে এইটার বাসিন্দাদেরকে ডুবাইয়ে মারার জন্য। সুবহানাল্লাহ। এটা তো বললেন শরীয়তের নবী দিছে ঠেলা, কথাটা কি বুঝতে পারছেন? তখন এই কথা যখন বলছে, হযরত খেজির বললেন, আলাম আকুল লাম তাস্তাতি মাইয়া সবরা, আমি বলছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আমি বাংসা আপনার কি? তাহলে কি বুঝতে পারছেন? তাহলে হুজুর ঠিক আছে, এরপর আর কোন না। রওনা দিলে আবার উপর উঠে হয়ে যায়, দেখে যে এক যুবক, টকবকে একটা সুন্দর, এত সুন্দর যুবক, এইটারে করছে কি কুস্তিকা হযরত খেজির তরোয়াল বাইর করে একবারে তরোয়ালে বলে কাইটা। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী তো সহ্য করতে পারে না, পারে না কিগুলা? আমরা তো সহ্য করবো না, ঠিক না? আল্লাহ নবী বলেন, আকাতাল তাহা নাফসান যাকিয়াতান, হে খেজির, আপনি কি পুত পবিত্র এত সুন্দর চেহারাদার একটা সন্তানকে বিনা কারণে আপনি হত্যা করলেন? আপনি কি জানেন না হত্যার পরিবর্তে হত্যা? সুবহানাল্লাহ। হত্যার পরিবর্তে হত্যা আপনি জানেন না? তখন মুসা আলাইহিস সালামকে বললেন, আলাম আকুল লাম তাস্তাতি মাইয়া সবরা, হে মুসা, আমি আপনাকে বলছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা বলেন, হুজুর 3 বারের উপরে কোনো ভুল করণ যায় না, এরপরে আমার নিয়ে যান, যদি আমি এরকম বেয়াদবি করি তাহলে বাদ দিবেন, আমি আর আপনি আমার নিবেন না। তাহলে 3য় ভুল করলে পরে কয়বার? 3 বার মাফ পাইতে পারেন। তারপরে 3 বারের উপরে যদি নামাজ কাজা দেন তাইলে করে দুর্মুসাম, ঠিক কিনা? এবার বন্ধুরা আসলো, আবার যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে গা। এক বিশাল ধনী মানুষ, বিশাল এক ধনী মানুষ, বুঝুন জানি বাউন্ডারি ওয়াল করা, এই আমগর মতো আপনাদের মতো লোক, খালি কিপটা, দান চাইলে কোনো দান দেয় না, টেকা চাইলেও দান দেয় না, কি করে না, নিজেরাই খালি খাবে।
আবার কিছু মনে করেন না, আপনারা দান করুন ভাইরা, যা করে না তা করে করছে নাকি। এবার আল্লাহর নবী এবং খেজির দুইজনে যে ওই বাড়ির মালিকের পাইছে, সন্ধ্যার সময় থাকবো কোথায়, কইছে যে আসো না হুজুর, আমরা সারাদিন ক্লান্ত, আম করে মেহমানদারি করবেন, আজকে থাকবারও চাই দিলে খাবারও চাই দিলে খাবার নয়। কথাটা কি বুঝতে পারছেন? এখন ওই বাড়িওয়ালা এত বড় বিশাল ধনী মানুষ, হে তো আসার কিপটা নাম্বার 1। ও বলে আমরা মেহমানদারিও করি না, থাকবারও না। কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু যাইয়া দেখে যে এক সাইডের ওয়াল কাইপে পড়ে গেছে, অর্ধেক করছে, মানে পড়ে গেছে গা প্রায়। খেজির আলাইহিসসালামের থাকবার দিল না, মুসারও থাকবার দিল না। আল্লাহর ওলি যে এইটা চেহারা দেখে তো বুঝে, তাও বুঝে নাই, মানে 2টা পয়সা লাগবে। কথা কি বলছেন? এইগুলো বলে খেজিরা বাম হাত দিয়ে ওয়ালটা সোজা করে দিল। মুসা কইলে আপনি আইয়ান কাদ্দা জিদারান রাসূল, হে আল্লাহ প্রিয় বান্দা, আপনার খাবার দিলেন এই বাড়ির মালিকে, ওয়ালটা কইরা যাইতেছে গা, এইটা আপনি সোজা করে দিলেন কে? আর সোজা করে দিছুন তাহলে এত বড় বিরাট কাম করছুন, তাহলে এইটার বিনিময়ে আপনি খাইতেছেন। কথাটা কি বলছেন? তখন খেজির বললেন হাজা ফেরাতু বাইনি ও বাইনাকা, হে মুসা, এই জ্ঞানের তফাৎ, এই 3টা ঘটনার পরিপ্রেক্ষিতে এই জ্ঞানের তফাৎ তোমার এবং আমার মাঝে, আল্লাহ বলছেন জ্ঞানের তফাৎ, এইখানেই জ্ঞানের তফাৎ শেষ, তুমি এখন খারিজ হয়ে যাও। তবে যাওয়ার আগে আমি এই 3টা ঘটনা তোমাদেরকে আমি বলে যাই। বলে কি ঘটনা? কমায় বলে উনাব্বিউকুম বিতাবিলিন মা লাম তাসতাতি মাইয়া সাবরা। হে আল্লাহর নবী মুসা, বনি ইসরাইল, এই 3টা ঘটনা আমি ঘটাইলাম, কিন্তু তুমি তো বাধা দিয়েছ, তোমারটাও সঠিক আছে, কিন্তু কেন ঘটাইলাম এই কারণটা তোমার কাছে আমি এখন বর্ণনা করব। 1 নাম্বার কারণ, আমি নৌকা ফুটা করলাম, আমাদেরকে পারি করে উপকার করলো, কিন্তু ফুটা করার কারণ হলো এরা 10টা ভাই, 3 ভাই, 5টা ভাই হলো বিকলাঙ্গ। এই 5 ভাই সারাদিন কামাই কইরা ওই 5 ভাইয়ের খাওয়ায় নতুন একটা নৌকা আনছে, কেবলই প্রথমটি, কিন্তু ওপারে জালেম বাচ্চা আছে, জালেম বাচ্চা সেনাবাহিনী নিয়ে বসে আছে। নতুন নৌকা কারো যদি দেখে জোরপূর্বক ভাবে ছিনে আনিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে খেজির, তুমি একটু ফুটা করে দাও, টুটি পূর্ণ করে দাও, যাতে ওই জালিম বাদশা দেখে যে এইটা পুরাপুরি ভালো না, একটু টুটি আছে, নৌকা নিবে না, একটু ক্ষতি হইলেও কিন্তু পুরা নৌকাটা এই এতিমদের বাইসা গেল। ঠিক না? আরে বন্ধুরা, কোন সময় মানুষের একটু ক্ষতি হয়, আল্লাহ পাইতে থাকি বাড়ির মা বোনেরা, আল্লাহ পায়, আল্লাহ দেখে না চোখ দিয়া, আল্লাহর ওর উপরে ঠাড়া পড়ে না, এগুলো বলে কিনা, আমরা বলি কিনা বন্ধুরা? এইটা বলা যাবে না। হুট করে একটা বিপদ আসছে, ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক বলছেন, তুমি বলো ইসবির আলা মা আসাবাক, ইসবির আলা মা আসাবাক। হে নবী, আপনার উপরে যে কষ্ট আরোপিত হয়েছে, এইটার উপরে আপনি ধৈর্য ধারণ করুন, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা করে এই জন্য আমি ফুটা করে দিলাম, তাহলে কি খেজির ভালো করছে না মন্দ করছে? ভালো করছে না? বলে আপনি যে পুত্র মানলেন, তার কারণটা কি? কইলে হুজুর, এবার মা বাবারা পরিষ্কার করে বুঝে নেন, এই কোরআনের আয়াত এটা আমার বাবার বানানো নয়, এগুলো তাফসীর আছে। বন্ধুরা, এই লঞ্চের মধ্যে তাফসীরের সর্বোচ্চ 450 লোক ছিল, তাফসীরের মধ্যে এসেছে সর্বোচ্চ সংখ্যা 450 লোক ছিলাম। বন্ধুরা, ওই শিশু বাচ্চাকে কেন হত্যা করলেন খেজির? এইটার কারণ করে বলেন যে এই শিশু বাচ্চার পিতা মাতা অত্যন্ত সৎ এবং সালেহ, কিন্তু এই শিশু বাচ্চাটা বড় হইয়া এই সুন্দর বাবা মা, সৎ চরিত্র বাবা মা, ভালো বাবা মা, আল্লাহর প্রিয় বান্দা, এদের চরিত্র হরণ করবে, এদের বেইজ্জতি করবে। বিদায় আল্লাহর হুকুমে আমি এই ছেলেটাকে দুনিয়া থেকে আগেই সরাইয়া দিলাম। বন্ধুরা, তারপরেও মা বাবার অন্তরে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে আসছে বন্ধুরা, যে ওই পিতা মাতার ঔরস থেকে বনি ইসরায়েলের মধ্যে 1-200 নয়, তার ঔরসের মধ্যে আস্তে আস্তে পোলার ঘরে নবী, নবীর ঘরে নবী, আবার ছেলের ঘরে নবী, মেয়ের ঘরে নবী, এইভাবে হইতে হইতে 450 আল্লাহর নবী আগমন করেছে।
এই জন্য মনে রাখবেন, হালাল খানা খাইলে পরে ওই আলেমটারে, ওই সাধারণ মানুষ যে হালাল খায়, হারাম থেকে পয়সা থাকে, ওর আজকে কষ্ট হইতে পারে, কিন্তু আতিউর রহমানের মতো মানুষের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করাইছে, কিন্তু আল্লাহ পাক তার বংশ থেকে এমন একজন লোক তৈরি করে দিতে পারে যে শত শত বৎসর তারা নিজেরা বিশাল ধনী হয়ে যাইতে পারে পিতামাতার সততার কারণে। এই জন্য মা বাবারা সন্তান যখন মাদ্রাসায় দিবেন, স্কুলে দিবেন, যেখানেই দেন, আপনারা মন খুশি বন্ধুরা, তখন আপনারা নিজেরাও হক পথে চলার চেষ্টা করবেন। সন্তানকে খালি উপদেশ দিবেন না, নিজেরাও করবেন। নিজেরা সৎ হইলে সন্তান অটোমেটিকলি আল্লাহ পাক সৎ করে দিবেন, ঠিক কিনা? বলে ওই যে দেখেন, আরেকটা এতিমের কথা বলি, শেষ করে দেব বন্ধুরা। ওই যে ওয়াল সোজা করে দিল, বলে ওয়াল সোজা করলাম, কারণটা কি জানো? নাকি ও যদি আমার খাবার দিত, ও যদি খাবার দিত আমারে, তাহলে এই ওয়ালটা বন্ধ করতাম না। হ্যাঁ, এক্ষুনি কয়েক মিনিটের মধ্যে আমি কিছুই করবো, কালেকশন করে সেলবে। ওয়ালটা তুলে দিলেন কে? বলে ওয়ালের নিচে স্বর্ণের খনি আছে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণরৌপ্যের খনি আছে। এই কৃপণ ব্যক্তি যখন মেহমানদারি করলো না, মেহমানদারি করলে আল্লাহ রেজেক বৃদ্ধি করে দেয়। এই ওয়ালটা পড়ে গেলে এই কৃপণ ব্যক্তি এই ধনরত্ন পেয়ে যাবে, কিন্তু আল্লাহর হুকুম, অসহায় একজন মানুষ দুনিয়া থেকে মরে গেছে, তার 2 জন শিশু বাচ্চা আছে, এতিম। ওই এতিমেরা বড় হবে, আর এই রাস্তা দিয়ে যখন যাওয়া হবে তখন ওয়ালটা বসে যাবে, আর এই এতিমেরা স্বর্ণরৌপ্যের খনির মালিক হয়ে যাবে। নারে তাকবীর! সুবহানাল্লাহ। এই জন্য আপনি দান করুন আল্লাহর রাস্তায়। যেখানে দান করবেন 2 টাকা, আল্লাহ রাসূল বলছেন, হাদিসের মধ্যে আসছে, মানুষ হাসরের ময়দানের দিন দেখবে দানের অঙ্ক যখন আবুর কাছে, তখন বলো, মওলা কি নেকছো তুমি? বলে কে কি নেকছি? বলে এটা নেকছো, যে নেকা নেকছো, ফেরেশতাই ভুল করছে নাকি কম না? বলে আমি ওই মসজিদের মধ্যে 1000 টাকা দিয়েছিলাম, ওই মসজিদের মধ্যে 500 টাকা দিয়েছিলাম, 200 টাকা দিয়েছিলাম, এখন দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা। আমি এত দান করি, এত টাকা পাবো কোনো জীবনে দেখি নাই। বলে বান্দা, তুমি নিমো হারাম দেখে আমি নিমো হারাম, আমারে যেটা পিছু আমার তো দান করে না, আমি তো তোমার দান গ্রহণ করি না। নাহনু আগনিয়াউম ওয়া আনতুমুল ফুকারা, সারা দুনিয়ার মানুষ তোমরা ফকির আর আমি আল্লাহ নিজে ধনী। সুবহানাল্লাহ। ভিক্ষুক তোমরা আর আমি ধনী, আমি তোমার কাছ থেকে দান নিব কেন? তাহলে কি নিছো? ওটা কর্জে হাসানা নিছি, কর্জে হাসানা কয়েকদিন করে তোমার ফেরত দিব। তুমি মসজিদে দিছ, এই টাকাটা আমার ওই জায়গায় আমি আনছি, আইনা হাইরা গুররান, এই যে ঘোড়ার বাচ্চা আছে জানেন, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, এই দানটাকে আল্লাহ পাক এমন বড় করেন যে ঘোড়ার বাচ্চা লালন পালন করতে যে কষ্টটা হয়, এইরকম কষ্ট করতে করতে আজকে হয়েছে তোমার 10,000 টাকা দিছ, কাল 1 বছরে 20,000 হয়েছে, পরের বছর 40,000, পরের বছর 80,000, পরের বছর 1,60,000, তারপরের বছর 3,20,000। সুবহানাল্লাহ বলেন। এইভাবে হইতে হইতে হাজার হাজার বছরে তোমার উহুদ পাহাড়ের চাইতেও বেশি দান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দানের সাথে আল্লাহর কর্জে হাসানা আমরা কে কে দিতে রাজি? একটু দয়া করে হাত উঠাই, উঠাই উঠাই তো ভয় পাবেন না, আমার কাইরা নিব, সুইলা নিব, কিছুই করবো না ভাইরা। মা বোনেরা যেখানে আছেন সবাই একটু মনে মনে করে হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই আল্লাহর ঘরে কারা কারা কর্জে হাসানা দিতে রাজি আছেন বলেন? এই ছোট করে হাত করে বন্ধুত্ব হুদাই কত টাকা দিছিলেন? কই বিসমিল্লাহ কই, কয়টা আল্লাহ নাম কই, 2 নেটের কামের